শেষ বিক্রি শেষ। হয়ে গেল অ্যালবিনো শেষ, আর চাইলেও পাইবেন না। বাহ বাহ বাহ, এটা কি অ্যালবিনো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ? দেশের অ্যালবিনো। অ্যালবিনো হ্যাঁ এখনো দেখি নরে, হ্যাঁ, এখনো নরে কেন? নরবেই তো নরার জিনিস। নরার জিনিস। হ্যাঁ মহিষের শিং জি, কেমন, ওজন কেমন? ওজন তো ভালোই। এটা দিয়ে কি হবে? এটা দিয়ে জাদুঘরে সাজানো হবে, জাদুঘরে সাজানো হবে। সেই জাদুঘরটা কোথায়? সেই জাদুঘর হলো উজ্জ্বল গোস্ত বিতান। এই ভবিষ্যতে আরো পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে। এটা কি ভাই? এইটাও এলবিনো। ভাই, তো বড় কোনটা? ওইটা বড়, এটার শিং তো আচ্ছা ওইটার বন্ধু এইটা। বন্ধু, এটা দিয়ে কি করবেন? এইটাও রেখে দিব। হ্যাঁ? হ্যাঁ, জাদুঘরে উজ্জ্বল গোস্ত বিতান জাদুঘর। এটাতে মারামারি হবে না তো? মারামারি হবে না, এটা দেখে সবাই আনন্দ পাইবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, চমৎকার দুটো অ্যালবিনোর মহিষের শিং কিন্তু আপনারা দেখছেন। আলহামদুলিল্লাহ, এরই মধ্যে কি বিক্রি শেষ? শেষ শেষ। বিক্রি শেষ। হ্যাঁ। বিক্রি শেষ। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। দর্শক দেখেন, দুটো সুঠাম দেহের অ্যালবিনো মহিষ কিন্তু এরই মধ্যে উজ্জ্বল মাংস বিতান থেকে প্রায় শেষ হয়ে গেল। আর অল্প কিছু মাংস আছে যেগুলো বুকিং আছে, তাদেরকে দেয়া হচ্ছে। মাংসের কোয়ালিটি নিয়ে যদি আপনারা দেখতেই পাচ্ছেন। এরপরে যেহেতু কাটাকাটি করছে, আমি একটু তাদের সঙ্গে একটু কথা বলি। ভাই, প্রায় তো শেষ হয়ে গেল, কেমন এটা কাটাকাটি করতে? একটু ঘাম ছুটলো আর কি। তাই এটা একটু দেখান তো, মাংসের কোয়ালিটিটা কেমন? এটা করলি মাংস। করলি? হ্যাঁ, তাই? এটা খুব মানে সফট হয় গোশটা। আচ্ছা। খাইলে এটা মানুষ আগে অর্ডার করে রাখে। ও, এটা মানে আসলে যে পাবে এমন কোনো গ্যারান্টি নাই। আচ্ছা, এটা আচ্ছা। বুকিং দেওয়া থাকে। বাহ বাহ, ভাই কি? হ্যাঁ, আমি গোস নিচ্ছি। আচ্ছা আচ্ছা, কিরকম মনে হলো ভাই? গোস মোটামুটি ভালোই। ভালো। হ্যাঁ। কোথা থেকে আসছিলেন? আমি আসছি আশুলিয়া থেকে। এত দূর থেকে কিভাবে জানলেন? আমি যে আপনার ইউটিউব দেখে জানছি। আচ্ছা আচ্ছা, জি জি, ধন্যবাদ। দর্শক দেখেন যে 950 টাকায় বিগ সাইজের দুটো সুঠামদের অ্যালবিনো কিন্তু শেষ করে ফেলেছে। ছাটি মাটি ফালায় আমরা ব্যস্ত আছি দেখালন চতুর পাশে ছাটি পর্দা যারে কয় পরিষ্কার করে দিচ্ছেন তো? পরিষ্কার করে 950 টাকা কেজি। তো পরিষ্কার করে তো অনেকে খালি দাম বাড়ায় দেয়। আমরা তো দাম বাড়াইতেছি এরপরে পোষায় নাই, তাই? 950 টাকা করে বেচতেও পোষে না। আচ্ছা আচ্ছা, এখানকার অনেকগুলো পিস দেখছি বড় বড়, এর মধ্যে কোন পিসটা সবচেয়ে মজার? দেখান তো। সবচেয়ে মজার এই যে সিনারা, একটু এটা, এই যে সিনারা, এটা এই যে দেখেন বেশ নরম হবে এবং একদম কসকসা আড্ডি, এটার ভিতরে ফালানোর কিছুই নাই। তাই? হ্যাঁ, সিনা, এটা সিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা কি নলি, নলি, রানের নলি। এই অবস্থায় পুরোটাই যাবে? হ্যাঁ, না না, এটা যে যে হিসাবে ঘোষ নিবো ওই হিসাবে দিব। কামরুক কামাখ্যায় চলে যাবে। টাকা দিয়ে এটা কামড় কামাক্কা গেলে এটা দিয়ে জাদু করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, দেখেন কি কালার আসছে মাংসের, যেই দেখছে সেই কিন্তু খুশি যে কঠিন একটা জিনিস কিন্তু আমরা দেখছি, বিশেষ করে এই অ্যালবিনো। এরই মধ্যে এইদিকে দেখেন প্রচুর লোকজন এখনো কিন্তু আছে। এটা ভাইয়া আনাম লেস নিয়ে নিল। লেজ, হ্যাঁ, লেস লেস। এটাতে কি হবে? কান চুলকাবে? না, এটা খাইলে ওই যে মেরুদণ্ডের হাড্ডিগুলো শক্ত হয়। সবাই জানে না, যারা আবার জানে তারাই খায় এটা। হ্যাঁ, এই নিলেন? হ্যাঁ, লেজ, মজবুত হয় এটা খাইলে। এটা কি ঠিক? আমি শিওর জানি না, আচ্ছা, আমার ভাল লাগে তার জন্য নেওয়া। ও এর আগে খাওয়া হয়েছে? হ্যাঁ, এটা খাওয়া হয়েছে। ও, কিন্তু মেরুদণ্ড ঠিক হয় কিনা এটা জানেন না? এটা জানি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি, খুব সুন্দর। কিন্তু দেখা যাচ্ছে যে পুরো একটা লেজ নিয়ে ফেলেছে। আমরা এই অ্যালবিনো মহিষের শিংটি একটু ওজন করে দেখতে চাই, কেমন ওজন আছে, কিভাবে একটি অ্যালবিনো মাথায় এই ওজনটা নিয়ে ঘুরছে বা সারা সময় সারা বছর সব সময় চলছে। একটু ওজন করলে কিন্তু বুঝতে পারবো। আমরা একটু ওজন করতে চাই। বিশাল সাইজের শিং। হ্যাঁ, আমরা একটু ওজন করার চেষ্টা করি। এটা সহ নাকি এটা সারা? না, মাইনাস করা আছে, 17 কেজি আছে, 60 গ্রাম। 17 কেজি 50 গ্রাম। মাশাল্লাহ মাশাল্লাহ, আপনার দেখেন একটা শিং এবং শিংয়ের সাথে মাথার উপরের খুলি
17 কেজি 50 গ্রাম। মহান রাব্বুল আলামিন কিভাবে এই মহিষকে তৈরি করেছেন এবং তার মাথায় যে এই যে এত বড় একটা শিং নিয়ে চলাফেরা করছে, কোনো সমস্যা হচ্ছে না। এটা মহান রাব্বুল আলামিনের কত বড় একটা রহমত, কত বড় একটা কুদরত। এটা কিন্তু এই সকল প্রাণীর এই সব সৃষ্টি ভালো করে দেখলে, খেয়াল করলে কিন্তু বোঝা যায়। চল ভাই, এবার একটু জটিল কিছু বিষয় একটু জানার চেষ্টা করি। আপনার প্রথম মহিষ গেল, দ্বিতীয় মহিষ গেল। প্রথম মহিষ আপনি ওজন কেমন কি টার্গেট করেছিলেন এবং আলহামদুলিল্লাহ। কেমন কি হলো? যেটা টার্গেট করেছে সেটাই হয়েছে। আচ্ছা, কত কম হয় নাই। কত টার্গেট? 9 মণ টার্গেট ছিল এটা। আচ্ছা, 9 মণ হয়ে গেছে। 9 মণ হয়েছে। আচ্ছা, তাহলে আপনার টার্গেট ফিল আপ। ফিল আপ। আচ্ছা, আর দ্বিতীয় যেটা পরে নিয়ে আসলেন আর কি, সেটার কি অবস্থা? এটা 6 মণ টার্গেট ছিল, 2 কেজি কম হয়েছে। 6 মণে 2 কেজি কম হয়েছে। এটা কেন কম হলো বলে মনে এটা করছেন? ছোট মহিষ তো সেজন্য, ছোট মহিষ ওই হয় না, আর কাঁচা মহিষ, বাচ্চা মহিষ তো সেজন্য। ও, এটা ছিল 2 দাঁতের। জি জি জি। মানে সাধারণত 2 দাঁত বা দাঁত হয় না এরকম হলে ওজনটা একটু হ্যাঁ, কম হয়। মহিষ কাঁচা হইলে ওজন কম হবে। ওজন কম হয়। হ্যাঁ, ওজন। মাংসের কোয়ালিটি দেখলাম আমরা, প্রথমটা বেশ একটা মেরুন কালারের, একটা খয়েরি কালার ছিল। খয়েরি কালার যেটা, এটা আবার একটু খয়েরি কালার। এটা যে কচি আচ্ছা, সেজন্য। স্বাদের বিষয়ে কি বলবেন তাহলে? স্বাদের বিষয় ওটা একটু টাইট হবে, এটা একটু শক্ত হবে, নরম হবে। আচ্ছা, ওটা একটু টাইট হইতে পারে, এটা একটু নরম হবে। নরম মানে তাহলে কি স্বাদ কি ওটা ভালো হবে না এটা হবে নাকি? স্বাদ দুটোটাই ভালো হবে। ভালো হবে। হুম। আচ্ছা, তো এই দুটো গেল, আর একটা তো আপনি অর্ডারই আছে। অর্ডারই বিকালে সন্ধ্যায় প্রসেসিং করবেন, আমরা সেটাও ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। তো এই যে 950 টাকা করে আপনি অ্যালবিনো বেচা কেনা করলেন, মোটামুটি এখন তো একটা আপনার হিসাবের জায়গায় চলে গেছে, যেহেতু ওজন করে ফেলছেন, মাংস প্রায় শেষ। কি মনে হলো? আলহামদুলিল্লাহ চলবে? চলবে। চলবে। হ্যাঁ, আর 750 টাকা দেশি গরু বেচতেছি। দেশি গরু, হ্যাঁ আমরা তো দেখছি যে অনেক লোকজন একবারে এখানে আজকে যেমন কোয়ালিটি দেখেন। গরুর মানে মহিষের মাংস যেমন নিচ্ছে, তেমনি দেখলাম যে গরুর মাংস নিচ্ছে এবং তারা দেখে শুনেই নিচ্ছে। মোটামুটি গরুর বিষয়টা কি, কেমন কি যাচ্ছে? গরুর বর্তমানে আজকে 4টা গরু কাটা হয়েছে, দেশি গরু। আর 4টা। আপনার গরু তো মোটামুটি বড়। আজকে 6.5 মণ, 6 মণ 10 কেজি। আচ্ছা 6 মণের নিচে নাই, কিন্তু সব দেশি। আচ্ছা, এখন কি গরুর মাংস প্রতিদিন? প্রতিদিনই 750 টাকা। আর যদি কেউ বাসায় দেশি গরু দিয়ে আসতে, তা কলিজার ব্যবসা যাবে। মাথা পাও ভাত গাড়ি ভাড়া দিতে হবে, হ্যাঁ। 750 টাকা রাখবো দেশি গরু। আচ্ছা, মাথা আর পাও ভাত পা বাদ, হ্যাঁ হ্যাঁ, কলিজা ব্যবসা তো গোছের সাথে যাবে। আর গাড়ি ভাড়াটা তার দিতে হবে, আচ্ছা 750 টাকা কেজি রাখতে পারবো। একেবারে দেশি গরু দিয়ে হ্যাঁ, দিবেন। দেশি গরু, তাও 4 মণের উপরে হয়ে যাবো। 4 মণের নিচে হইলে হবে না। আচ্ছা, ছোট গরু হলে পোষায় না নাকি? না, পোষায় না। পোষায় না। আচ্ছা, মোটামুটি ক্লিয়ার। এই যে 750 টাকা করে এখন রেখেছেন, আপাতত এখান থেকে নিলে এই দামই চলবে। এই দামেই চলবে। এই যে অ্যালবিনো তো আপনি এই সপ্তাহে খাওয়ালেন, কিন্তু অ্যালবিনো তো সবসময় পাওয়াও যায় না। চেষ্টা করবো যেই কদিন পারি, খুঁজবো, খুঁজে যেই কদিন পারি খাওয়াবো। অ্যালবিনো ছাড়া কি কালো মহিষ কি চলবে? হ্যাঁ, কালো মুছ তো চলবে, অ্যালবিনো না থাকলে কালো মুছ চলবে। এটা আপনাদের ভিডিওর মাধ্যমে এবার দর্শক দেখতে পারবে। আচ্ছা, আর কথা কাজে মিল আছে কিনা দেখেন। হ্যাঁ আমরা তো দেখছিলাম যে প্রচুর লোকজনের সামনে আপনি সকালবেলা যেটা বলেছিলেন যে সবার সামনে জবাই করবেন, আমরা প্রথমটা দেখেছি, এরপরে দ্বিতীয়টা দেখেছি। তো আপনার কাছে কি বলছে লোকজন? জি, আপনার কাছে কি বলে লোকজন? আমার কাছে আর কি বলবে, আমি নিজের হাতে বিলাইছি। প্রথমটা পুরোটা আমি নিজের হাতে বিক্রি করছি। আচ্ছা আচ্ছা, যাই হোক, মোটামুটি লাভ মানে লস তো আর হয় নাই। না, ইনশাল্লাহ আচ্ছা। ব্যবসা লাভ লস মিলাই, হ্যাঁ, আর লস হবে না ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, জি জি জি, ধন্যবাদ। আমরা ভাইয়া কোথা থেকে? আমি ছিল সোনেকরা থাকি, আচ্ছা। এখানে আসছি শ্বশুর বাসায়। আচ্ছা। শ্বশুর বাসা থেকে আসলাম উজ্জ্বল বা গোস্ত বিতানে আচ্ছা। দেখতে। কেমন দেখলেন মহিষের মাংস? আলহামদুলিল্লাহ, বহুত আলহামদুলিল্লাহ। যেখানে 2টা থেকে 4টা টার্গেট হয়ে গেল, ওখানে তো অনেক 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 ধন্যবাদ উজ্জ্বল ভাইকে, ধন্যবাদ আপনাকে। আপনি সুস্থ থাকেন, সবল থাকেন, আমাদের মাঝে সবসময় থাকেন, এটা দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক ভিড় কিন্তু কমছেই না, আসছেই একের পর এক, কিন্তু মাংস আর দেওয়া কিন্তু সম্ভব হবে না। বিশেষ করে মানে অ্যালবিনোর যারা মাংস নেবেন তারা কিন্তু নিতে আর পারবেন না, কারণ এরই মধ্যেই মাংস শেষ বুকিং, এবং যারা কিছু মাংস ছিল সরাসরি কিন্তু নিয়ে ফেলেছে। আবারও দেখি একটু, এখানে একজন মাংস দিচ্ছে, একটু দেখায় ভাই, একটু দেখায় দেন তো নারায়ণ। মাশাল্লাহ 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 মাশাল্লাহ, দেখি। ও ভাই নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, কোনটা? ও ভাই নিয়েছেন। কোথা থেকে আসছিলেন ভাইয়া? 13 নম্বর থেকে। কেমন মনে হলো মাংস ভাই? ভালোই তো মনে হইলো।
আচ্ছা আমরা আছি শেওড়াপাড়ার থেকে। আচ্ছা ঠিক আছে, এই জায়গায় শুনছি মহিষ জবাই করবে, কালকে দেখলাম, হ্যাঁ এই জন্য আজকে আসলাম। আচ্ছা ঠিক আছে, আমরা 4 কেজি এনেছি। মাংস কি পেয়েছেন? না এখনো পাই নাই, আই, আজকে শেষ কি- রাখছি আমরা। শেষ কিন্তু হ্যাঁ শেষ না না, কিন্তু- কেন শেষ? আজ একটা দাঁড়ানো আছে তো, এটা শেষ হলে দেখেন ওইটার থেকে নিব। না, ওটা বুকিং হয়ে গেছে, তাড়াতাড়ি নিয়ে নেন, ঠিক তারপরে আছে। কিন্তু শেষের পথে আর কি। তো যাই হোক, আরো লোকজন চলে আসছে যে যারা অনেকেই নিচ্ছে। ভাই কি নিয়েছেন মাংস? হ্যাঁ মাংস নিয়েছি। কি রকম মনে হচ্ছে ভাই? ভালো ভালো, আমরা ভালো। অরিজিনালি ভালো তো? হ্যাঁ, এর আগে কি অ্যালবিনোর মাংস নেওয়া না হয়েছিল? এর আগে নিন, আমরা শুনে আসছি আজকে। আচ্ছা, কোথা থেকে আসছিলেন? আমরা কাজীপাড়া থেকে আসছি। আচ্ছা জি জি, ধন্যবাদ ভাই, ধন্যবাদ। এদিকে ভাই কি নেওয়া হয়েছে? হ্যাঁ 100 দেখে। আচ্ছা 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 আচ্ছা, জি ভাই কি হয়েছে নেওয়া? জি এই যে নিচ্ছি। ও, আপনারা নিলেই মনে হয় শেষ। আচ্ছা দর্শক, আমরাও শেষ করি, মাংসও শেষ, আমরাও শেষ করি। ভবিষ্যতে যদি উজ্জ্বল ভাই আবারও এই ধরনের অ্যালবিনো বাফেলো যদি নিয়ে আসে এবং সাধারণ মানুষের খাবারের যদি ব্যবস্থা করে, অবশ্যই সেটা আমরা তুলে ধরার চেষ্টা করব। এবং এই যে বলছে যে এটাকে জাদুঘরে রাখবে শিং, আসলে জাদুঘর বলতে এটা উজ্জ্বল ভাইয়ের নিজেরই শখ, এটা নিজেই প্রসেসিং করে তার রুমে ঝুলিয়ে রাখবে স্মৃতিময় করে রাখার জন্য। তো আপনারা যারা পরবর্তীতে মাংস নিতে আসবেন, এই অ্যালবিনো মহিষের এই শিং বা এই আকৃতি কিন্তু আপনারা দেখতে পাবেন। শেষ করি, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।